সুরঙ্গের পর এবার আগ্নেয়াস্ত্র কুলতলি সাদ্দাম সর্দারের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র। সাদ্দামকে জেরা করে বুধবার রাতে তার পয়তারহাটের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র সহ আরো বেশ কিছু জিনিস উদ্ধার করা হয়েছে পুলিশের তরফ থেকে। দিন কয়েক আগেই এই প্রতারণা চক্রে যুক্ত সাদ্দামকে ধরতে যায় পুলিশ এবং পুলিশের ওপর তারপর আক্রমণ করা হয়, গুলি চালানো হয়েছে এমনই অভিযোগ। এই ঘটনার পর 3 দিন পর সাদ্দামকে গ্রেফতার করা হয় এবং তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে আগ্নেয়াস্ত্র সহ প্রতারণার কাজে ব্যবহৃত নানা জিনিসের খোঁজ মেলে। সুরঙ্গের পর এবার আগ্নেয়াস্ত্র কুলতলি সাদ্দাম সর্দারের বাড়ি থেকে উদ্ধার হলো আগ্নেয়াস্ত্র। সাদ্দামকে জেরা করে বুধবার রাতে তার পয়তারহাটের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র সহ আরো বেশ কিছু জিনিস উদ্ধার করেছে পুলিশ বলেই জানা যাচ্ছে। তথাগত চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। তথাগত, কি জানতে পারছো এখনো পর্যন্ত সাদ্দামের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র সহ আর কি কি উদ্ধার করেছে পুলিশ? একদম যেটা জানা গিয়েছে যে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে এবং এই আগ্নেয়াস্ত্র ব্যবহার করে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। যদিও যে গুলি চালিয়েছিল সেই সাদ্দামের ভাই এখনো পর্যন্ত ফেরার, তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে বিভিন্ন জায়গায়, এমনটাই কিন্তু কুলতলি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে। অন্যদিকে যেটা খবর সেটা হলো যে সাদ্দাম এই মুহূর্তে কিন্তু পুলিশ হেফাজতে রয়েছে এবং তাকে নিয়ে তার বাড়িতে তল্লাশি অভিযান চালায় পুলিশ এবং সেই তল্লাশি অভিযানে কিন্তু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। পাশাপাশি আরো বেশ কিছু জিনিস উদ্ধার করা হয়েছে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। এবং সেই সব সোনার গয়না থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের জিনিসপত্র আরো উদ্ধার করা হয়েছে, বেশ কিছু নথিও বাজেয়াপ্ত করেছে কুলতলি থানার পুলিশ, এমনটাই কিন্তু কুলতলি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে। তথাগত আরো একটা বিষয়, প্রথমের দিকে সাদ্দামের বক্তব্য ছিল যে যে সুরঙ্গ, সেই সুরঙ্গ যে খালে গিয়ে মিশছিল সেই ঢেউকে কাজে লাগিয়েই মাছ চাষ করতো এবং তা দিয়েই সংসার চলতো, এই ছিল তার ব্যাখ্যা, এই ছিল তার সুরঙ্গের ব্যাখ্যা। আর এই মুহূর্তে পুলিশের টানা জিজ্ঞাসাবাদের মুখে পড়ে তার মানে আরো একাধিক চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে সাদ্দামের মুখ থেকে বেরিয়ে আসছে। সুরঙ্গ পুলিশকে সে ইতিমধ্যেই জানিয়েছে, যদিও এই সুরঙ্গ কোনোদিনই ব্যবহার হয়নি এমনটাই কিন্তু দাবি সাদ্দামের, এমনটাই সে পুলিশের কাছে দাবি করেছে। এবং সে যেটা জানিয়েছিল যে সুরঙ্গ মাছ চাষের জন্য সে তৈরি করেছিল, যদিও গ্রামবাসীদের বাধায় তা শেষ পর্যন্ত কার্যকরী করা সম্ভব হয়নি, অর্থাৎ এই সুরঙ্গ কোনোদিনই ব্যবহার করা হয়নি। যদিও সাদ্দামের সেই বক্তব্য খতিয়ে দেখছে পুলিশ এবং এই বিষয়ে এই এলাকার বেশ কিছু মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সাদ্দাম ওই সুরঙ্গ কোনোদিন ব্যবহার করেছে করলে কি কাজে ব্যবহার করেছেন সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। যদিও সাদ্দাম একাধিকবার জিজ্ঞাসাবাদ করার পরেও তিনি যেটা জানিয়েছেন যে সুরঙ্গ তারা কোনোদিন ব্যবহার করেননি এবং তিনি যেটা জানিয়েছিলেন পুলিশকে আগে যে মাছ চাষের জন্য তিনি এই সুরঙ্গ বানিয়েছিলেন, যদিও শেষ পর্যন্ত খালের জল ব্যবহার করে ওইখানে এই সুরঙ্গের মধ্যে মাছ চাষ হলে গ্রামবাসীরা বাধা দেয় এবং সেই বাধা দেওয়ার কারণে তা ব্যবহার করা সম্ভব হয়নি। ফলে পুরো বিষয়টি খতিয়ে দেখতে পুলিশ, এমনটা কিন্তু কুলতলি থানার পুলিশ সূত্রে খবর। ধন্যবাদ তথাগত। সাদ্দামের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র, একাধিক অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং শুধু অস্ত্রই নয়, প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্রের খোঁজ পাওয়া গিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। পয়তারহাটে তার বাড়িতে যখন পুলিশ যায় অভিযানে, সেই সময় পুলিশকে হামলার মুখে পড়তে হয়, তাদেরকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে এমন অভিযোগ করা হয়েছিল। এই ঘটনার পর সাদ্দাম লাপাতা হয়ে যায়, তার খোঁজ চালাতে শুরু করে পুলিশ বিভিন্ন জায়গায় এবং ঘটনার পর 3 দিন পর পুলিশ এই সাদ্দামকে গ্রেফতার করে এবং লাগাতার জিজ্ঞাসাবাদের মুখে পড়ে সাদ্দাম একাধিক চাঞ্চল্যকর তথ্য এই ঘটনার তদন্তে উঠে আসছে এবং সাদ্দামের বাড়িতে অভিযানে আরও বেশ কিছু আগ্নেয়াস্ত্র এবং গুরুত্বপূর্ণ জিনিস পুলিশের তরফ থেকে উদ্ধার করা হয়েছে বলে খবর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।